আমি আজকে ইলিশ মাছ রান্না করতে চলেছি। কিছু মশলা নিয়েছি, দেখো ফ্রেন্ড, সর্ষে, আদা, জিরা, পোস্ত আর কাঁচা লঙ্কা, এগুলো আমি একটা মশলা করে নেব। পরিমাণ মতো নিয়েছি, আমরা মাছের পরিমাণ অল্প আছে সেজন্য মশলাগুলো আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি। তোমরা মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করবে। দেখো আমি এর মধ্যে আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে আমি মশলাটা সুন্দর করে নিলাম। দেখো কিছুটা আমি মাছ নিয়েছি, কয়েক টুকরো মাছ, আমি টাটকা ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে আমি যেসব মশলাগুলো করে রাখলাম মিক্সার গ্রাইন্ডে, সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ঠিক আমার মতো করে একবার ট্রাই করো ফ্রেন্ড, কিচ্ছু বানিয়ে বলছি না, মাছটা খেতে কিন্তু অপূর্বই লাগে। আমার মতো করে একবার ট্রাই করো। দেখো মশলা আমি দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম হলুদ আর কিছুটা দিয়ে দিলাম লবণ আর কিছুটা পরিমাণে আমি কাঁচা লঙ্কা, স্পাইসি করে রান্না করব আমি মাছটাকে, সেই জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলে মাছটা রান্না করার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে এই ইলিশ মাছটা খেতে। আমি মেখে 5 মিনিট জাস্ট রেখে দেব। দেখো ফ্রেন্ড, একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা আর সাদা জিরা। ফোড়নটা কিছুটা ভেজে নিয়ে আমি যেসব মাছটা আমি মেখে রেখেছিলাম সেই মাছটাকে আমি এর মধ্যে দিয়ে জাস্ট 5 মিনিট কষিয়ে নেব। ঠিক আমার মতো করেই একবার ট্রাই করো ফ্রেন্ড। বাঙালির ইলিশ, এই ইলিশ মাছ এই বর্ষাকালে পাতে পড়বে না তাই কখনো হয় ফ্রেন্ড? তাই আমার মতো করে ঝটপট রান্না করে নেব। জাস্ট 3 মিনিট এই রান্নাটা আমি করে দেখাচ্ছি। একটা অপূর্ব একটা রান্না হয়। এই রান্নাটা তোমরা করে খেয়ে একবার দেখো ফ্রেন্ড, রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে জাস্ট 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট কি 2 মিনিট ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে, বেশি ফোটানোর কোনো দরকারই নেই। দেখো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবে। নামানোর আগে অবশ্যই সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিলে কিন্তু একটা দারুণ একটা সেন্ট হয় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে সর্ষের তেলটা, তাই নামানোর আগে অবশ্যই দেখো আমার প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে মাছ রান্না। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, প্লেটে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মাছ রান্নাটা কেমন হয়েছে। কালার অপূর্ব হয়েছে না ফ্রেন্ড? দেখো দেখতে যেমন অপূর্ব, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ঠিক আছে ফ্রেন্ড, একটা কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা।